সাকিবিয়ান তথা শাকিব খানের ভক্তদের জন্য এই মুহূর্তে আমার কাছে রয়েছে দারুণ 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 একটি সুখবর। এবার ঝোপ বুঝে কূপ মেরেছেন ঢাকায় সিনেমার কিং শাকিব খান। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন এবার বাস্তবায়ন হতে চলেছে। থাম্বনেলে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দল কিনেছেন শাকিব খান। এই স্বপ্ন আমরা শাকিব খানের ভক্ত থেকে শুরু করে আমরা যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, আমরা সেই 2012 সাল থেকেই এই স্বপ্ন দেখতেছি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে যখন আমরা শাহরুখ খানকে দেখি কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাতিয়ে বেড়াচ্ছেন পুরো মাঠ, ঠিক তখনই কিন্তু আমরাও মনের অজান্তে মনে মনে কল্পনা করেছিলাম, স্বপ্ন দেখেছিলাম, আমাদের শাকিব খান যদি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে একটা দল কিনতেন তাহলে আমাদের সাপোর্ট করতেও ভালো লাগতো, পাশাপাশি বিপিএলের ব্র্যান্ড ভ্যালুটাও একটু বাড়তো। কীভাবে ব্র্যান্ড ভ্যালুটা বাড়বে এবং শাকিব খানের যুক্ত হওয়াটা এখানে কতটা দারুণ একটা সিদ্ধান্ত হয়েছে, চলেন আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করার চেষ্টা করি। সো সাকিবিয়ানরা এদিক সেদিক না তাকিয়ে একেবারে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। আর এখনও যদি কেউ লাইক দিয়ে না থাকেন, একটি লাইক দিয়ে সঙ্গেই থাকুন। আমি শুরুতে আলোচনা করব ব্র্যান্ড ভ্যালু নিয়ে। দেখেন, আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সেই 2012 সাল থেকে শুরু হয়েছে। আজকে 2024 সাল, অলমোস্ট প্রায় 12 বছর হয় শুরু হয়েছে। কিন্তু ব্র্যান্ড ভ্যালুর জায়গা থেকে, একটা টুর্নামেন্ট শক্ত অবস্থানের জায়গা থেকে বিপিএলের অবস্থানটা কিন্তু ক্রিকেট বিশ্বে খুব একটা ভালো না। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রিমিয়ার লিগ হিসেবে সর্বোচ্চ জনপ্রিয় একটা প্রিমিয়ার লিগ, কিন্তু বহির্বিশ্বের কথা হিসাব করলে আইপিএল, পিএসএল বা দক্ষিণ আফ্রিকায় যে নতুন টি-20 লিগটা চালু হয়েছে, এসএ টি-20, এরকম বা বিগ বেশ আছে, এরকম বহু যে টুর্নামেন্টগুলো আছে বহির্বিশ্বে, এগুলোর সঙ্গে কিন্তু আমাদের বিপিএলের অনেক তফাৎ রয়েছে। প্রোডাকশন ভ্যালু থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নানা রকমের কমতি রয়েছে। সো সেই কমতিগুলো দূর করতে কিন্তু তারকাদের এখানে সম্পৃক্ত করতে হয়। যেমনটা আপনারা ইন্ডিয়ায় দেখেছেন, ওখানকার যে আইপিএলের দলগুলো রয়েছে, যেমন কিংস 11 পাঞ্জাব, প্রীতি জিন্তা তিনি দলটি পরিচালনা করতেছেন, কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খান পরিচালনা করতেছেন, মুম্বাই ইন্ডিয়ান্স সচিন টেন্ডুলকার পরিচালনা করতেছেন, চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনি পরিচালনা করতেছেন। ঠিক এভাবে তারকারা যখন একটি কাজে নেমে পড়েন তখন কিন্তু সেখানে সাফল্য আসাটার অনেক অনেক বেশি সম্ভাবনা থাকে। কেন সম্ভাবনা থাকে? এর কারণ হচ্ছে, এই ধরেন শাকিব খান, তিনি বাংলাদেশের চলচ্চিত্র জগতের সর্বোচ্চ একজন তারকা। তো তিনি যখন তার জনপ্রিয়তাকে সামনে নিয়ে এগিয়ে যাবেন, তখন যারা স্পন্সর আছে অন্যান্য টিমের তুলনায় তার টিমকে কিন্তু স্পন্সরের যে নজরটা সেটা কিন্তু বেশি থাকবে। সবাই কিন্তু চিন্তা করবে শাকিব খানের টিমকে স্পন্সর করব, এতে করে যেটা হবে আমাদের টিম এবং আমাদের এই পণ্যটা বেশি করে পাবলিসিটি পাবে। তো এতে করে কিন্তু দিন শেষে আস্তে আস্তে একটি টিমের ব্র্যান্ড ভ্যালু বাড়ে। এছাড়া যখন একজন তারকা দল গড়ে, কোনো একটি দল কিনে, তো এই দল কেনার পর যেটা হয়, ওই যে স্পন্সর থেকে প্রচুর পরিমাণের অর্থ আসে এবং এই অর্থ দিয়ে দিন শেষে বিদেশ থেকে অনেক ভালো ভালো প্লেয়ার আনা যায়। কারণ বিদেশ থেকে ভালো ভালো প্লেয়ার আনতে গেলে কিন্তু অনেক টাকা লাগে। তো সব যে ফ্র্যাঞ্চাইজি আছে বাংলাদেশের বিপিএলের, সবার কিন্তু অনেক অনেক বেশি টাকা নাই। কারণ হচ্ছে আমাদের দেশে যে স্পন্সর যে মানিটা বা স্পন্সর থেকে যে টাকাটা আসে সেটা খুবই কম। তো সেই জায়গা থেকে শাকিব খানের এখানে চমক দেখানোর অনেক কিছু রয়েছে। এছাড়া আমি মনে করি বাংলাদেশের যারা আরও বড় বড় তারকা আছেন, ধরেন অনন্ত জলিল, তিনিও যদি একটা দল কিনে শাকিব খানের পাশাপাশি, এভাবে আমি মনে করি বড় বড় যারা কর্পোরেট লেভেলে যারা আছেন তাদের দল কেনা উচিত এবং বিপিএলকে ভালো একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া উচিত। আজকে আমি দল কিনলাম, সামনের বছর ছেড়ে দিলাম, কিংবা এখন শখের বসে এসেছি, কিছুদিন পর বাদ দিয়ে দিলাম, অথবা কোনো একজন মালিক বলল যে না, এটা খুব একটা লাভজনক টুর্নামেন্ট না, আমি এখানে দল পরিচালনা করব না, এটা যেন না হয়। বড় বড় তারকারা আসলে যেটা হবে, যে স্পন্সর কোম্পানিগুলো আছে তারা অনেক বেশি আগ্রহী হবে। সো সেই জায়গা থেকে আমি মনে করি এখানে বিপিএলে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে শাকিব খানের মতো তারকাদের আশাটা অনেক অনেক বেশি পজিটিভ দিক। কেন পজিটিভ দিক আমি কিন্তু এতক্ষণ বোঝানোর চেষ্টা করেছি। এবার চলেন শাকিব খানের বেনিফিটটা আমরা খেয়াল করি। এমনিতে শাকিব খান এখন সাম্প্রতিক সময়ে ইন্টারন্যাশনালি সিনেমা রিলিজ করতেছেন এবং বহির্বিশ্বে তার আস্তে আস্তে একটা সুনাম বাড়তেছে বা খ্যাতি বাড়তেছে। সেই জায়গা থেকে যখন এই বিপিএলে তিনি দল গড়বেন বা দল গড়েছেন, তিনি তার দলকে সাপোর্ট করার জন্য মাঠে যাবেন। তো বিপিএল জানেন আপনারা, এই টুর্নামেন্টটা প্রায় সারা পৃথিবীব্যাপী সরাসরি সম্প্রচার করা হয়। সো সেই জায়গা থেকে যখন শাকিব খান মাঠে উপস্থিত থাকবেন এবং তার দলকে যখন মাঠে খেলতে দেখব, তার দল যখন 4 ছক্কা মারবে, তখন শাকিব খানের দিকেও ক্যামেরাটা যাবে এবং তিনি উচ্ছ্বাস করবেন, উল্লাস করবেন। এই উচ্ছ্বাস উল্লাসটা সরাসরি টেলিকাস্ট হয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং পুরো পৃথিবীব্যাপী শাকিব খানের একটা পরিচিতি বাড়বে। এদিক থেকেও শাকিব খানের জন্য এইটা দারুণ একটা পজিটিভ ভাইব আনবে বলে আমি মনে করি। এখন অনেক কিছুরই কিন্তু ভাই পজিটিভ নেগেটিভ দিক আছে। এখন দেখা যাক, শাকিব খান এখনও পর্যন্ত আমার দেখা তিনি যতগুলো ব্যবসায় হাত দিয়েছেন কখনোই তিনি ব্যর্থ হননি। যেখানে হাত দিয়েছেন তিনি সাফল্য নিয়ে এসেছেন। সেটা হোক চলচ্চিত্র প্রযোজনা, সেটা হোক চলচ্চিত্র অভিনয় করা, সেটা হোক ব্যক্তিগত জীবনের অর্জন, সব দিক থেকেই কিন্তু শাকিব খান দারুণ সাফল্য নিয়ে এসেছেন। সো আশা করি এবার বিপিএল দল কেনার মধ্য দিয়ে শাকিব খান এবার দারুণ কিছুই আমাদেরকে উপহার দিবেন। এখন প্রশ্ন হচ্ছে, শাকিব খান নিজে দল কিনেছেন নাকি তার সঙ্গে কেউ যুক্ত রয়েছেন? মূলত শাকিব খানের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান কিছুদিন আগে গেল বছর যেটা তিনি চালু করেছিলেন, ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম হচ্ছে রিমার্ক অ্যান্ড হার্লেন। আপনারা নিশ্চয়ই এই রিমার্ক হার্লেনের বিজ্ঞাপন এবং শাকিব খানের অ্যাক্টিভিটি সাম্প্রতিক সময় দেখেছেন। সেই কোম্পানি মূলত এবার বিপিএলে দল কিনতেছে, আর সেই কোম্পানির ডিরেক্টর হচ্ছেন শাকিব খান। সো অবধারিতভাবে শাকিব খান দল কিনেছেন, এটাই বলা যায়। তো সব দিক থেকে আমি মনে করি আমাদের জন্য অ্যাটলিস্ট ভালো হয়েছে। প্রিয় তারকা, তারপর হচ্ছে আবার ঢাকা ডাইনামাইটস হবে কিনা জানি না, অন্তত ঢাকা বিভাগের দল কিনতেছেন। অনেকের একটা প্রশ্ন থাকতে পারে, ভাই এতক্ষণ অনেক কথা বলেছেন, দল কোনটা সেটাই তো বললেন না। আসলে যতটুকু জেনেছি গণমাধ্যমের যে খবর এসেছে সব কিছু মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে যে আমি ঢাকা বিভাগের, আর শাকিব খানও দল কিনতেছেন ঢাকার। এর চাইতে মজার ভাই আর কি আছে বলেন? এইটাও তো একটা দারুণ সুখবর। তাছাড়া শাকিব খান তার দেশের বাড়ি হচ্ছে মুকসুদপুর, আমি যতটুকু জানি। তো সেই মুকসুদপুরটাও কিন্তু ঢাকা বিভাগেই পড়েছেন। অ্যান্ড সব কিছু মিলিয়ে আমরা ঢাকা বিভাগের এবার যে বিপিএলের দল পাচ্ছি, এই দলের মালিক আমাদের শাকিব খান। এটা আমাদের জন্য অনেক 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 গর্বের বিষয়। আশা করি প্রত্যেকটা সাকিবিয়ান গর্বে গর্বিত হয়েছেন। পাশাপাশি আমার কী বলবো, আমার এক্সাইটমেন্ট আমি আসলে বলে বোঝাতে পারতেছি না। আমি নিজেও অনেক অনেক খুশি। সো এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।